আপনারা জানেন যে আজকে ফেনী বিপদগ্রস্ত। ফেনীতে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল এবং বিশেষ করে ভারতের উজান থেকে ছেড়ে দেওয়া পানিতে আমাদের ফেনী শহর, আমাদের সোনাগাজী, গোলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ এবং নোয়াখালী অঞ্চলেরও বিভিন্ন অঞ্চল আজকে অনেকটা বন্যাবদ্ধ। আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি আমাদের কথাগুলো বলার জন্য যে আমাদের ফেনীর জনগণ, আমরা এখানে ত্রাণ বা পুনর্বাসনের দাবি নিয়ে আসি নাই। ত্রাণ বা পুনর্বাসন আমাদের অধিকার। আমার যেই কৃষক তার জমির ফসল নষ্ট হয়েছে, আমার যে খামার মালিক যার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার যে মানুষ তার বাড়িঘর নষ্ট হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে পথে বসেছে, এই রাষ্ট্রের কাছে তার অধিকার, তার পুনর্বাসন। কিন্তু সেই পুনর্বাসন নিয়ে অনেক প্রশ্ন আছে। রাষ্ট্রের কাছে আমাদের যে পাওনা, সেই পাওনা আমরা পাই নাই। আমি গত কয়েকদিন আগে আমাদের যেই ত্রাণ পুনর্বাসনের যিনি উপদেষ্টা আছেন কর্নেল ফারুক আজম বীর প্রতীকের সাথে সাক্ষাৎ করে ওনাকে আমি বিস্তারিত বিষয়গুলো জানিয়েছি। ফেনীতে যে সমস্ত জায়গায় ভাঙন হয়েছে, ফেনীর নদীগুলো ভরাট হয়েছে, ফেনীর পৌরসভার বিভিন্ন নালা নর্দমা সেগুলো পরিষ্কার করা হয় নাই, সেখানের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি দেখলাম উনি সব বিষয় জানেন। আমি ওনাকে বললাম, যেখানে স্থানীয় প্রতিনিধিরা নাই, আপনারা জানতেন যে এই বর্ষাকালে সমস্যা হবে, তাহলে আপনারা কোনো বিশেষ ব্যবস্থা কেন নেন নাই? উনি বলেছেন উনি ডিসির সাথে কথা বলেছেন, উনি উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছেন, পর্যাপ্ত পরিমাণ সাহায্যের আশ্বাস উনি দিয়েছেন। আমি ওনার কাছে অনুরোধ করেছি, আমাদের সাহায্য তো আমরা চাই, কিন্তু তার চাইতেও বেশি চাই আমাদের একটা স্থায়ী সমাধান। বাঁধগুলো শীঘ্রই সংস্কার করতে হবে। বিশেষ করে মুসাফর বাজার, এটা সারা বাংলাদেশে আলোচিত একটা ইস্যু, সেটা সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং যেখানে যেখানে বাঁধ ভেঙে গেছে সেখানে বাঁধ সংস্কার করতে হবে এবং ফেনী শহরের এই জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান দিতে হবে। আমি ওনাকে অনুরোধ করেছি, আমরা ফেনীর প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার পরে আপনার কাছে আবার আসব এবং আপনার কাছে আমাদের দাবিগুলো, আমাদের প্রত্যাশাগুলো তুলে ধরব। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমরা খুব খুশি হব যদি আপনি একটু ফেনীর দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন। উনি আমাকে বলেছেন যে যদি বন্যা পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে অবশ্যই উনি যাবেন, তবে দ্রুত ভিত্তিতে উনি কিছু ব্যবস্থা নেবেন। আমি জানতে পেরেছি যে উনি সচিব সাহেবকে গতকাল সেখানে পাঠিয়েছেন, আজকে উনি নিজেও গেছেন। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। ওনার আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে উনি আজকে ফেনীতে গিয়েছেন। আমি আমাদের ফেনীর জনতার পক্ষ থেকে করতালি দিয়ে ওনার এই যাওয়াকে আমরা একটা অভিনন্দন জানাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা ফেনীর মানুষ, আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, আমরা রাতের ভোট চুরির বিরুদ্ধে লড়াই করেছি। যেই মুহূর্তে আমরা একটা শান্তি এবং স্বস্তির জায়গায় পৌঁছাবো, সেই মুহূর্তে পরিকল্পিতভাবে ভারত আমাদের ফেনীকে অশান্ত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমাদের ফেনীর উপরে আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ চাপিয়ে দিয়েছে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা সর্বাত্মকভাবে আমাদের সমস্যার সমাধান করেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে স্বপন ভাই যে কথাটা বলেছেন, যদি এটা না হয়, আমরা এখন শান্তিপূর্ণভাবে দাবি দিচ্ছি, প্রয়োজনে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এমন কর্মসূচি দেব
তখন আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। কিন্তু আমরা চাই না, আমরা সেই ধরনের জোরপূর্বক আপনাদেরকে বাধ্য করে দাবি আদায় করতে চাই না। আমরা চাই আপনারা আপোষের মধ্য দিয়ে বিবেকের ধারণায় আপনারা আমাদের সমস্যাগুলো সমাধান করেন। আমাদের ভুটানের দেশ, প্রতিবেশী দেশ, আমাদের 54টি নদীর যে ইচ্ছা আমাদের নেই। আমাদের ভাটি দেশের সাথে তাদের যেই পরিমণ্ডলের যে আন্তর্জাতিক রীতিনীতি, যেগুলোকে উপেক্ষা করে তাদের যখন অতিরিক্ত পানি হয় সেটা ছেড়ে দিয়ে আমাদেরকে পানির ভেতরে ডুবিয়ে বারবার যে পরিকল্পনা এবং পায়তারা তারা করে, সেটা বহুকাল দিয়ে করে আসছে। প্রশ্ন হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকেরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে কূটনৈতিক যে কৌশল অথবা উদ্যোগ, সেটি আমরা বিগত সময় নীতি আমরা দেখি নেই। গত 15.5 বছর 16 বছর যেই সরকারটি রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা যেই পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, তাতে ওই প্রতিবেশী রাষ্ট্রটির সকল ইচ্ছাকে সমর্থন দেওয়া, ওই প্রতিবেশী রাষ্ট্রটির সকল কার্যক্রমকে মেনে নেওয়া হয়েছিল। তাদের ধর্ম, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছিল এবং এই দেশে জোর করে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে মানুষের ইচ্ছের বিরুদ্ধে শাসন ক্ষমতা লুটপাটতন্ত্র কায়েম করার জন্য প্রতিবেশী রাষ্ট্রটির তার ছায়া হিসাবে সমর্থন লাভ করার জন্য তার বিনিময় মাধ্যম তৈরি করেছিল। বন্ধুরা, তাই আজকে সরকারের কাছে আবেদন করছি, 1 বছর আগে এই ভয়াবহ বন্যায় কবলিত হওয়া ফেনী আজকে আবার সেই অবস্থা দিকে যাচ্ছে। এর ভেতরে যেই আমাদের প্রতিরক্ষামূলক অথবা আমাদের যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা নিতে পারিনি। ফেনী সমস্ত সময় সব দিক থেকে অবহেলিত থেকে গেল। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যেই উদ্দেশ্য নিয়ে, যেই জন্যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, আমরা যেই সমতা এবং বৈষম্য দূরীকরণের জন্য এই বাংলাদেশে আন্দোলন করেছিলাম, আমরা আজকে এই কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় 1 বছরের ব্যবধানে আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি। আজকে ফেনীবাসী গত বছর এই দিনে যে বন্যাক্রান্ত হয়েছিল, সেই বন্যায় যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন অনেকেই অনেক বলি দিয়েছিলেন যে আমরা এগুলোকে সব সংস্কার করে দেব এবং সকল ক্ষতিপূরণ আমরা ঠিক করে দেব, বন্যা যাতে না হয় সেজন্য বাঁধ নির্মাণ করব। কিন্তু 1 বছরের ব্যবধানে এখন আবার সেই বন্যা আমাদেরকে তাড়া করছে, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। অনেক বক্তা বলেছেন যে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই 1000 কোটি টাকার আমরা হিস্সা চাই। আমরা ত্রাণ চাই না, ফেনীবাসী অতটা গরিব নয়। আমরা ত্রাণ চাই না, আমরা খাবার চাই না, আমরা আমাদের বন্যা বাঁধ নির্মাণের জন্য যেই টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার হিস্সা চাই, অথবা বরাদ্দ চাই, অথবা বাঁধ নির্মাণ চাই। আমরা এখানে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন বুয়েটের যে আপনার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছিল, সেটার কারণ সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। সে ফেসবুকে লিখেছিল ফেনী নদীর পানির হিস্সা নেওয়া। ফেনী নদীর পানি এই ভারতীয় আগ্রাসী বাহিনী তারা নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে লেখার কারণেই আমার প্রিয় ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। আজকে সেই পেশিবাদ, এখনো সেই পেশিবাদ অন্তরালে কাজ করে যাচ্ছে। আমরা চাই ফেনীকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা ফেনীবাসী আবার আন্দোলনে নামতে বাধ্য হব। আমার পূর্ববর্তী বক্তা সাখাওয়াত ভাই সহ অনেকেই বলেছেন ফেনী হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। আমরা শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ বাদ নয়, আমরা ফেনীতে একটি সেনা ক্যাম্প স্থাপনের জন্য অথবা সেনানিবাস স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।